নমস্কার বন্ধুরা, আপনাদের সামনে চলে এসেছি আমি সেই ইউটিউবার পলাশ। আপনারা আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের লাইক এবং সাবস্ক্রাইব আমার ভিডিও তৈরিতে এবং আপলোড করতে প্রচুর সুবিধা হবে। সেই জন্য আমি আপনাদের নমস্কার। আমাদের সেই নতুন প্রতিবেদন শুরু করতে চলে এসেছি। সেটি হলো কালকের ঠিক সকাল সকাল দেখতে পারবেন বন্ধুরা, কালকে সকাল সকাল দেখতে পারবেন রাজ্য সরকারের শেষ রায়, অর্থাৎ 26,000 মামলার শেষ রায়দান। আপনারা দেখুন আমার প্রতিবেদন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের অনুরোধ রইল। যেহেতু রাজ্য সরকার প্রথমে দেখুন হাইকোর্টে প্রথমে সিঙ্গেল বেঞ্চ, তারপরে ডিভিশন বেঞ্চ হেরে গেছে। রাজ্য সরকারের রায়দান সেখানে পেয়ে গেছে। 26,000 মামলায় রায়দান পুরো প্যানেল বাতিল। আবার দেখুন রাজ্য সরকার পরবর্তী সময়ে আবার সুপ্রিম কোর্টে যায়। সেই রায়দান বারবার ঝুলিয়ে, বারবার ডিলে করে অবশ্যই কালকে সেই রায়দান সামনে হতে চলেছে। আমরা জানি, সবাই জানে, সব দর্শকরাও জানে যে কালকের এই 26,000 মামলায় রায়দান কী হতে চলেছে। প্রথমে এসএসসি হাইকোর্টে জানায়, এসএসসি তরফ থেকে, যে হ্যাঁ দুর্নীতি হয়েছে। কতটা দুর্নীতি হয়েছে সেটা প্রথমে জানায়নি, না দুর্নীতি হয়েছে। অবশ্যই পরবর্তী সময়ে হাইকোর্টকে জানায় ফার্স্ট 5,485 জন, সেটা আবার পরবর্তী সময়ে হ্যাঁ দুর্নীতি হয়েছে। আবার 10,000 সামথিং কিছু দুর্নীতি হয়েছে, কিন্তু সেটা জানায়নি কতটা দুর্নীতি হয়েছে। কিন্তু শেষ যে ফেব্রুয়ারি মাসে 20 তারিখ, অর্থাৎ 20 তারিখে এসএসসি জানায় হ্যাঁ আবার আমরা কিছু দুর্নীতি হয়েছে, সেটা আমরা কিছু নথি জমা দেবো। সেই নথি নাকি এসএসসি তরফ থেকে সেই দুর্নীতি নথি জমা দেয় 5,403 জন। এখানে ধাপে টেকল না। মধ্যশিক্ষা পর্ষদ থেকে বলে দিয়েছে হ্যাঁ দুর্নীতি হয়েছে। সেই সব দুর্নীতি থেকে মধ্যশিক্ষা পর্ষদ উনি জানান 5,489 জন দুর্নীতি করে ঢুকেছে, চাকরি পেয়েছে, অর্থাৎ চাকরি পেয়েছে। কিন্তু রাজ্য সরকার সেখানে জানাচ্ছে 4,327 জন। অতএব এই মামলায় কে কতটা দুর্নীতি হয়েছে সঠিকভাবে জানায়নি। এদের তিনজনার যে দুর্নীতি হয়েছে, তিনজনের হলফনামা জমা দিয়েছে 3 রকম। অর্থাৎ সুপ্রিম কোর্ট বুঝেই গেছে এখানে দুর্নীতি হয়েছে। রাজ্য সরকারও তরফ থেকে কোনো কিছু সঠিক জানাচ্ছে না, যেহেতু টাকা নিয়েছে। প্লাস মধ্যশিক্ষা পর্ষদ থেকেও জানাচ্ছে না সঠিকভাবে কতটা দুর্নীতি হয়েছে, এবং এসএসসিও জানাচ্ছে না। অতএব এই রাজ্য সরকার, এসএসসি এবং মধ্য পর্ষদ কারোরই ঢপে টিকল না। শেষ পর্যন্ত কালকের রায়দান কি হবে আপনারা সবাই জানবেন এবং জেনে যাবেন। পরবর্তী সময় যে সুপ্রিম কোর্ট কালকে কি রায়দান দিতে চলেছেন, চাল কাঁকড় আলাদা করবে, না বালি কাঁকড় আলাদা করবে, নাকি প্যানেল বাতিল করবে, নাকি হাইকোর্টের যে রায়দানটা বহাল রাখবে, এটাই আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। কালকের দেখা যাক সুপ্রিম কোর্ট কীভাবে রায়দান করবে, আর এই রায়দানের হাওয়া কেমন রাজ্য সরকারের কপালে কষ্ট সেটাও আপনারা বুঝতে পারবেন। এবং যদি সব কিছু রায়দান ঠিকঠাক থাকে তবে ঢপে টিকবে, আর যদি রায়দান ঠিকঠাক না থাকে তবে ঢপে টিকবে না। তবে কালকে রায়দান যে কি হতে চলেছে সম্পূর্ণ বিচারপতি সঞ্জীব খান্নার হাতে রয়েছে। ইনি কালকের কতটা কি যোগ্য অযোগ্য
অবশ্যই তুলে ধরবেন। সেই যোগ্য অযোগ্যকে আমাদের সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস কীভাবে রায়দান করবে, যোগ্য অযোগ্যকে বাছাই করবে, না যোগ্য অযোগ্যকে রেখে দেখবে, নাকি প্যানেল বাতিল করবে, নাকি পুনরায় আমাদের এই যারা চাকরিতে বহাল রয়েছে তাদেরকে পুনরায় পরীক্ষার জন্য ব্যবস্থা করবে। সেই রায়দান কি হতে চলেছে আমরা দেখব। এই রায়দান আমরা দেখব রাজ্য সরকারের কতটা বিপজ্জনক কি সুবিধাজনক, অবশ্যই দেখব। জনগণের আবহাওয়া এই 26,000 মামলায় রায়দান 26-এর ভোটে কি হয়, এবং জনগণ এবং যেসব মাস্টারমশাইরা পথে নেমেছে তাদের কতদূর আন্দোলন দেখব। নমস্কার।